মীন রাশির ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ একটা কম্বিনেশন আসতে চলেছে তার এডুকেশনাল লাইফে, তার প্রফেশনাল লাইফে। এবং আপনাদের তো দশম ভাবের অধিপতি জুপিটার নিজে। দেখুন, এটা আমি মনে করি যে এই সঞ্চার বা এই সংযোগ আপনাকে একটা ব্যাকআপ দেবে, অ্যান্ড ডেফিনেটলি এ ব্যাকআপ দ্যাট ইউ উইল গেট। একটা ব্যাকআপ পাবেন, নিঃসন্দেহে একটা ব্যাকআপ পাবেন। যারা চাইছেন একটু বেটার জায়গায় পৌঁছাতে, যারা চাইছেন নিজেদেরকে একটু স্টেবল করতে, আমি বিশ্বাস করি আপনি নিজেদেরকে স্টেবল করতে পারবেন, নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন, স্বাভাবিক রাখতে পারবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন। মীন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির যে সঞ্চার, প্র্যাকটিক্যালি মঙ্গলের সঞ্চার। আমরা 2 এপ্রিলের পর থেকে মঙ্গলকে মীন রাশিতে দেখতে পাচ্ছি। এবং এই যে মীন রাশি মানে আপনার রাশি, মীন রাশিতে মঙ্গল তার অ্যাসপেক্ট, ফোর্থ অ্যাসপেক্ট। মঙ্গলের সাধারণত 3টে অ্যাসপেক্ট, একটা ফোর্থ অ্যাসপেক্ট, একটা 7th অ্যাসপেক্ট এবং ডেফিনেটলি একটা 8th অ্যাসপেক্ট। 3 অ্যাসপেক্টের ধারণা বা প্রভাব সেম নয়। 3টি অ্যাসপেক্টেরই প্রভাব কিন্তু আলাদা আলাদা, পৃথক পৃথক। মূল কথা হলো মঙ্গল বৃহস্পতির উপরে তার চতুর্থ দৃষ্টি দেবে এবং এটির ইম্প্যাক্ট থেকে আপনিও বঞ্চিত হবেন না। কথা হলো কি কি ধরনের ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসতে পারে। দেখুন, ভেরি ফার্স্ট আমি আপনাদের একটা কথা জানাতে চাই, এই সঞ্চারের প্রভাবে আপনার জীবনচক্রে নানা ধরনের প্রভাব আসতে চলেছে। প্রথমত বা প্রসঙ্গত আমরা দেখতে পারবো এই সঞ্চারের প্রভাবে আপনার হেলথের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ রিকভারি প্রাপ্তির সম্ভাবনা। বহু ক্ষেত্রে আমরা মীন রাশির জাতক জাতিকাদের দেখছিলাম যে তারা হেলথ নিয়ে যেন বিপর্যয়ের মধ্যে আছেন, স্বাস্থ্য নিয়ে কোনো ডিস্টারবেন্সের মধ্যে আছেন। একাধিকবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে তাদের মধ্যে জটিলতা আছে, ডিস্টারবেন্স আছে। আমি সিম্পল কথায় আপনাকে বলে দিই, এই সঞ্চার স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা ব্যাকআপ দেবে এবং রিকভারি যে রেট থাকে আমাদের, সেই রিকভারি রেটটাকে অনেকটা দ্রুততার সাথে আমাদের সহযোগিতা করবে। তার মানে আপনার রিকভারি আছে, এই সংযোগের প্রভাবে, এই সঞ্চারের প্রভাবে রিকভারির মাত্রাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। স্বাস্থ্য নিয়ে আজকে যদি কোনো সমস্যা থেকেও থাকে, সেই সমস্যা যে লং লাস্টিং হবে না, এইটুকু দায়িত্ব নিয়ে বলছি। স্বাস্থ্য সমস্যা থেকে অনেকটাই রিকভারি পাবেন, স্বাস্থ্য সমস্যার যন্ত্রণা থেকে অনেকটা রিকভারি পাবেন। একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন মঙ্গল তো অ্যাগ্রেসিভ, শুধু অ্যাগ্রেসিভ নয়, অ্যাক্টিভ, অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। একটা নির্জীব বিষয়ের মধ্যে যখন মঙ্গলের প্রাণশক্তি, বৃহস্পতি অ্যাকচুয়ালি প্রাণশক্তিকে রিপ্রেজেন্ট করে। এখানে আমি বলতে চাইছি মঙ্গলের শক্তি যখন চলে যায়, সেই নির্জীব বস্তুটা সে যেন একটু বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, সচল হয়ে ওঠে। বেটার টু সে সচল। এই সচল হয়ে ওঠার ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা অপরিসীম। আমি মনে করি অ্যাক্টিভনেস বাড়বে। সাইকোলজিক্যাল অনেকে কনসালটেশন করছেন, কাউন্সিলিং করছেন, খুব ভালো কথা। তাদের ক্ষেত্রেও অ্যাক্টিভনেস বাড়বে। নিজের পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, নিজের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেক ক্ষেত্রে বা অনেক বিষয় যথোপযুক্ত ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। এই সঞ্চার বা এই সংযোগ এডুকেশনাল ক্ষেত্রে আপনাদের যে প্যাশন, মীন রাশির অনেকে দে লিভ ফর নট ফুড বাট এডুকেশন। এই যে প্যাশন রয়েছে যে হায়ার এডুকেশন করতে হবে, রিসার্চ করতে হবে, তাই না? মেনি অফ ইউ আর থিঙ্কিং সো, যে না রিসার্চ করব, গবেষণা করব,
পোস্ট ডক্ট করব, বিভিন্ন রকমভাবে এডুকেশনকে এনহান্স করতে চাই। একটাই কথা আমি আপনাদের বলতে চাই, একটাই কথা আমি দায়িত্ব নিয়ে বলবো, প্রফেশনাল লাইফে এবং এডুকেশনাল লাইফের একটা মিল পাচ্ছি, এটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে কোথাও যেন গিয়ে আপনার কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনাটা বাড়বে, কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো দিয়ে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা বাড়বে। এই জায়গাটা অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনাকে এনে দেবে, দ্যাটস ফর ভেরি শিওর। মানে এটা নিয়ে মোরাললেস আমি আশাবাদী যে না, সামথিং বেটার উইল হ্যাপেন। 2026-এ এই যে ট্রানজিট 2 এপ্রিল থেকে 11 মে, মীন রাশির ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ একটা কম্বিনেশন আসতে চলেছে তার এডুকেশনাল লাইফে, তার প্রফেশনাল লাইফে। এবং আপনাদের তো 10ম ভাবের অধিপতি জুপিটার নিজে। দেখুন, এটা ঠিক যে আপনার লিডিং করার মেন্টালিটি একটু বাড়তে পারে, যদিও মিন যে খুব লিড করতে সব সময় চাই তা নয়, কিন্তু এই সময়ে গিয়ে কোথাও যেন গিয়ে একটা আর্জ দ্যাট ইউ ক্যান ফেস, যে না একটু লিড করতে হবে। আমি মনে করি যে এই সঞ্চার বা এই সংযোগ আপনাকে একটা ব্যাকআপ দেবে, অ্যান্ড ডেফিনেটলি এ ব্যাকআপ দ্যাট ইউ উইল গেট। একটা ব্যাকআপ পাবেন, নিঃসন্দেহে একটা ব্যাকআপ পাবেন কর্মজীবনের ক্ষেত্রে, প্রফেশনাল পরিবর্তন করার ক্ষেত্রে, প্রফেশনাল হ্যাপিনেস পাওয়ার ক্ষেত্রে। আমি কোথাও যেন মনে করি সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে। প্রফেশনাল জায়গা থেকে একটা বেটারমেন্ট আসার সংযোগ, বিশেষ করে একাডেমিক লাইনে যারা আছেন মিনের, খুব ভালো সময়। মিনের একাডেমিক লাইনে যারা আছেন ভালো সময় পাবে। লিডিং এর কথাটা বলতে বলতে মুখ করে গেলাম। লিডিং যারা করতে চান, যদিও সবাই চায় না মিনের, আর যারা করতে চাইছেন তারা ভালো ফল পাবেন এই সময়। এবং তার সাথে সাথে আমি বলে দেবো যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাগ্রেশন সাময়িকভাবে বাড়তে পারে, এটাই করতে হবে, এটাই দরকার, এই ধরনের মেন্টালিটি কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে সব মেন্টালিটি নিয়েই যে পথ চলতে হবে এরকম কোনো বিষয়বস্তু নেই, সব মেন্টালিটি নিয়েই যে পরিকল্পনা করতে হবে এরকম কোনো বিষয়বস্তু নেই। উই ক্যান থিঙ্ক লেটার, আমরা পরে ভাবতে পারি। আমি বিশ্বাস করি হয়তো সিচুয়েশন অনেকগুলো বিষয়ে আপনার জন্য পজিটিভ কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করে। যারা চাইছেন একটু বেটার জায়গায় পৌঁছাতে, যারা চাইছেন নিজেদেরকে একটু স্টেবল করতে, আমি বিশ্বাস করি আপনি নিজেদেরকে স্টেবল করতে পারবেন, নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন, স্বাভাবিক রাখতে পারবেন। এবং প্রফেশনাল লাইফ, এডুকেশনাল লাইফে, গৃহজ বিভিন্ন রকম বিষয়ে, আফটারঅল অ্যাক্টিভনেসের বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা প্রচুর 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 বাড়বে। সুতরাং একটা বিষয় খুব ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট, যে আমরা সামহাও একটা পজিটিভ ভাইবস পাবো, একটা ডেভেলপমেন্টের জায়গা পাবো, একটা অপরচুনিটিসের জায়গা পাবো, একটা স্টেবিলিটির জায়গা পাবো। নো ডাউট সেটা কিন্তু আমরা পেতে চলেছি। পরিকল্পনা যদি সঠিক থাকে, ভাবনা চিন্তা যদি সঠিক থাকে, ডেভেলপমেন্ট আসবেই। এই ট্রানজিটও আপনাকে অ্যাটলিস্ট স্বস্তি বা শান্তি প্রোভাইড করবে, এটা দায়িত্ব নিয়ে বললাম। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।